আধুনিক সময়ে আমরা শরীরকে প্রায়ই একটা যন্ত্রের মতো ভাবতে শিখেছি, যেখানে সমস্যা হলেই শুধু সেই অংশটুকু ঠিক করলেই সব মিটে যাবে বলে মনে করি। কিন্তু আয়ুর্বেদ এই ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। কারণ আয়ুর্বেদ মানুষের শরীরকে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি হিসেবে দেখে না, বরং এটি শরীরকে এক জীবন্ত শক্তির ব্যবস্থা হিসেবে বিবেচনা করে। এই শক্তির কেন্দ্রবিন্দুতেই রয়েছে প্রাণশক্তি। প্রাণশক্তি মানে শুধু শ্বাস নেওয়া নয়, প্রাণশক্তি হলো সেই মৌলিক শক্তি যার জন্য আমাদের শরীরের প্রতিটি কোষ জীবিত থাকে, প্রতিটি অঙ্গ নিজের কাজ সঠিকভাবে করতে পারে এবং শরীর নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা পায়। প্রাণশক্তি না থাকলে মানবদেহ আসলে একটি নিষ্প্রাণ কাঠামো ছাড়া আর কিছুই নয়। আয়ুর্বেদ অনুযায়ী প্রাণশক্তি কোনো কাল্পনিক ভিত্তিক ধারণা নয়, এটি এক ঐশ্বরিক শক্তি যা বিশ্ব চেতনা থেকে মানুষের শরীরে প্রবাহিত হয় এবং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক এই তিন স্তরকেই একসঙ্গে সক্রিয় রাখে। এই কারণেই আয়ুর্বেদে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আলাদা কোনো ব্যবস্থা হিসেবে দেখা হয় না, বরং প্রাণশক্তির স্বাভাবিক প্রকাশ হিসেবেই ইমিউনিটিকে বোঝা হয়। প্রাণশক্তি যখন দুর্বল হয়ে পড়ে তখন ইমিউনো সিস্টেম ধীরে ধীরে নিজের কার্যকারিতা হারাতে শুরু করে এবং শরীর নানা রোগের প্রতি সহজেই সংবেদনশীল হয়ে ওঠে। এই বাস্তবতাকে সামনে রেখেই পুনর্জন আয়ুর্বেদা চিকিৎসা শুধুমাত্র রোগ কেন্দ্রিক না রেখে প্রাণশক্তি কেন্দ্রিক করে তোলে। ইমিউনো মডুলেশন থেরাপির মাধ্যমে এখানে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে জোর করে উত্তেজিত করা হয় না, বরং প্রাণশক্তির ভারসাম্য ফিরিয়ে এনে ইমিউনো সিস্টেমকে নিজের ছন্দে কাজ করার সুযোগ করে দেয়। এই পদ্ধতিতেই ধীরে ধীরে শরীর ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে এবং সুস্থতার পথে এগিয়ে যায়।